আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে চিল্লায় পড়ি আমিন। ভাই সবই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনে আলোচনা শুনবেন, দোয়া দিয়ে বাড়ি যাবেন। এই যে আসলেন, আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে তৌফিক দেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় এমন কে আছে যে আমাকে তৌফিক দিতে পারে? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহই সব কিছু করতে পারে মাখলুক কিছু করতে পারে না। মাখলুকের কোনো পাওয়ার নেই, মাখলুকের অ্যাবিলিটি নেই, মাখলুকের তৌফিক নেই। তৌফিক যদি আল্লাহ দেয় তো মাখলুক পারে, যদি না দেয় তো মাখলুক পারে না। বিল্ডিং এর কাজ ধরলেন, নিয়ত করেছেন, পাইলিং করলেন, 3 তলা পর্যন্ত যাব, এই নিয়তটা আপনি করতে পারেন, বাদ বাকি এই নিয়তটা পূর্ণ করতে পারেন কে? আল্লাহ। আল্লাহ করতে পারেন। যেমন বদরের যুদ্ধে একজন সাহাবী, ওনার নাম ছিল আবু ওবায়দা ইবনুল জাররাহ। আবু ওবায়দা ইবনুল, সবাই বলতে হবে আবু ওবায়দা ইবনুল জাররাহ, মানে জাররার ছেলে আবু ওবায়দা। বাবা ছিলেন মুশরিক, কিন্তু সন্তান মুসলমান। বদরের দিকে ওরে যাচ্ছেন, নিয়ত করতেছেন যে বদরের যুদ্ধে তো যুদ্ধ হয়েছে বাবার সাথে, কারো দাদার সাথে, কারো ভাইয়ের সাথে, মানে ক্লোজ মানুষগুলোই বদরের প্রান্তরে মক্কা থেকে আসছে। মানে এই যে কিছুদিন আগে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, এই মক্কার সমস্ত রিলেটিভস, আত্মীয় স্বজন যারা ছিল, এরাই তো বদরের প্রান্তরে যুদ্ধের জন্য চলে আসছে আবু জাহালের নেতৃত্বে, তাই না? বিষয়টা এমন। আবু ওবায়দা মনে মনে ভাবতেছে, যদি জাররা বাবা আজকে আসে, যদি বাবা আসে তাহলে বাবার সামনে আমি পড়বো না। কারণ হচ্ছে বাবার সামনে পড়লে বাবার ছেলে যুদ্ধ করতে গেলে কেমন একটা আনইজি হবে না? নিয়ত করে ফেললেন বাবার সামনে পড়বো না। বদরের প্রান্তরে গেলেন, আল্লাহ পাক বলছেন আবু ওবায়দা চায় না বাবার সামনে যেতে, নিয়ত করেছে, কিন্তু পূর্ণ তো আমি করব। আবু ওবায়দার নিয়তকে আমি পূর্ণ করলাম না, এমনকি আবু ওবায়দা যুদ্ধের ময়দানে ঢুকতে দেরি, জাররা বাবাই সবার প্রথম আবু ওবায়দার সামনে পড়েছে। এটা নিয়ত করতে পারি আমরা, বাদ বাকি এর নিয়তটাকে পূর্ণ করবেন কে? আল্লাহ। একটা পর্যায়ে দেখা গেল আবু ওবায়দা জাররা বাবার সামনে পড়ল, মুসলমান তো দিলে দরদ আছে, বলতেছে বাবা যদি তরবারি দিয়ে আঘাত করে পরে আমি করব, আমি প্রথমত করব না। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু বাবার ভিতরে দরদ নাই, শিরক ভরা। মনে রাখবেন, মুসলমানদের দিলে যেই পরিমাণ মায়া আছে, ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বী ব্যক্তিদের এত পরিমাণে দরদ নাই, মায়াও নাই, দয়াও নাই। ইসলাম তো সুন্দর, মুসলমানদের দিলটাতে মায়া দ্বারা ভরা। যদি মুসলমানদের দিলটাতে মায়া না থাকতো, তাহলে এই যে হিন্দুদের দুর্গা পূজার সময়ে হিন্দুদের মন্দিরগুলো মুসলমানের সন্তানরা গিয়ে পাহারা দিত না। মুসলমানদের দয়া আছে, কিন্তু এরা আমাদেরকে কি দিয়েছে? আমাদের ভাই সাইফুলকে এরা হত্যা করেছে। এক কথায় শিরকের গুনায় যারা লিপ্ত, এদের দিলে দয়া নাই। ইসলাম দ্বারা যে ব্যক্তি নিজেকে সাজিয়েছে, ওর দিলটাতে মায়া আছে, দয়া আছে, কারণ ওর ব্যাকগ্রাউন্ডে কোরআন, ব্যাকগ্রাউন্ডে হাদিস, ব্যাকগ্রাউন্ডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাকগ্রাউন্ডে সাহাবাদের জীবনী, তাবেঈনদের জীবনী, তাবেঈনদের জীবনী। ওদের ধর্মের তো RSBS নাই, আমাদের ধর্মের আছে না নাই? আছে না নাই?
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত একটা ধর্ম গ্রহণযোগ্য না, শুধুমাত্র ইসলামটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। পড়েন না সুবহানাল্লাহ। তা আবু উবাইদা মনে মনে ভাবে আমি ধর্ম না, নিয়ত করছি, কিন্তু জাররা বাবা দেখা গেল মুশরিক, তো শিরিক দ্বারা ভরা, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে আঘাত করল। এবার আর বলতেছে আবু উবাইদা আর দেরি করা যাবে না, এখন আমার বাবার চাইতে আমার আপন আমার আল্লাহ, আমার বাবার চাইতে আমার আপন আমার পয়গাম্বর। পড়েন না সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমি চেয়েছিলাম যে বাবার থেকে দূরে থাকতে, যেহেতু বাবা তরবারি ধরেছে, এখন বাবা সন্তানের প্রতি তরবারি ধরে নাই, বাবা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তরবারি ধরেছে। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যদি আমার বাবাও যায়, এরপর আমি আল্লাহ এবং রাসূলের পক্ষে থেকে বাবার বিরুদ্ধে যুদ্ধ করব। চিল্লায় কি একবার পড়া যাবে আল্লাহু আকবার? আবু উবাইদা ইবনুল জাররার এই কিসসায়ে সহিহাকে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালার একটা আয়াত নাযিল করে দিয়েছেন। একটা আয়াত ওনার এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নবীর উপর নাযিল করেছেন। আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, যেই উম্মতেরা, আপনার যে উম্মতেরা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস স্থাপন করে, ওয়ালা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ পাক বলছেন, যুদ্ধের ময়দানে গেছে, যদি এদের সামনে এদের বাবাও দাঁড়ায়, অথবা এদের সন্তানরা দাঁড়ায়, অথবা এদের ভাই বোন দাঁড়ায়, অথবা আশীরাতাহুম, তাদের ক্লোজ আত্মীয়গুলো যদি সামনে দাঁড়ায়, এরপরে এরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে না, তাদের ভাই, তাদের সন্তান, তাদের বাবা, তাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধেই ঝাঁপিয়ে পড়ে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ পাক বলেন তাদের অন্তরে আল্লাহ পাক নিজেই ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রূহ দিয়েছেন, নিজ হাতে এই রূহটাকে ঈমানওয়ালা রূহ বানিয়েছেন, ভিতরে সঞ্চারণ করেছেন। এবং এদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ রাজি, আল্লাহ এদের প্রতি রাজি। উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে কার দল? আল্লাহ। চিল্লায় বলতে হবে কার দল? আল্লাহ। এর মানে বোঝা গেল নিয়ত করতে পারি আমরা, পূর্ণ করেন কে? আল্লাহ। যে আল্লাহ পূর্ণ করেন, ওই আল্লাহর প্রশংসা করার প্রয়োজন আছে না নাই? চিল্লায় একবার করে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যেটা জুমলা পড়লাম, প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহর প্রশংসায় লাভ না লস? কয় বছরের লাভ? দুনিয়ার মানুষের গুণগান গাইলে লাভ হয় 16 বছরের, আল্লাহর গুণগান গাইলে লাভ ফিক্সড টাইমের জন্য নয়। আল্লাহর গুণগান গাইলে লাভ দুনিয়া এবং আখিরাত। আল্লাহ মৃত্যু পর্যন্ত ওনার শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের বানায় রাখেন। সকলেই পড়ি আমিন। হাজিরিন, আমি গতকালকে প্রোগ্রাম ছিল টেকনাফে, আমি আস্তে আস্তে ফজরের অনেক পড় হয়েছে, বড় এক্সাম পেয়েছি, আমি ঘুমাইতে পারি নাই। এরপরেও যে কথা বলতে পারছি, এটা রবের পক্ষ থেকে কৃপা, দয়া। কারণ বক্তাদের মূল পুঁজি হচ্ছে ঘুম, বক্তা না, যারাই কথা বলে মূল পুঁজি হলো ঘুম। আপনি চিল্লাইছেন, অনেকক্ষণ চিল্লাইছেন, চিল্লানোর পরে ঘুমাইলে, ঘুম থেকে উঠলে আপনার কণ্ঠ স্বাভাবিক হালত চলে আসবে। হ্যাঁ, যদি আরামের ঘুম না হয়, শর্ট টাইম ঘুমান, যদি আপনার যেই নিয়মিত যে রুলসটা আছে, যেমন 6 ঘন্টা ঘুমাতে হবে, যদি না হয় তাহলে আপনার আনইজি হবে। তো এরপরেও আমি যতটুকু পারি আপনাদের খেদমতে আমি সূরা ইনশিরাহ তিলাওয়াত করেছি খুতবায়।
সূরার নাম কি? সবাই বলতে হবে। ইনশিরাহ, হামজা, নুন, শিন, র, আলিফ, হা। কি নাম? ইনশিরাহ। এই সূরা পবিত্র কোরআনের 114টি সূরার ভিতরে 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 8টি। কয়টি? 8টি। এটা মাক্কি সূরা। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সিনা চাকের ব্যাপারে স্মরণ করিয়েছেন। নবীর পুরো জিন্দেগি থেকে আল্লাহ পাক যে বুঝা নামিয়ে দিয়েছেন এ বিষয়ে স্মরণ করিয়েছেন। নবীর মর্যাদা, নবীর মান, নবীর শান যে উঁচু করেছেন এটা বলেছেন। নবীর জীবনের, মাক্কি জীবনের দুঃখের কথা স্মরণ করিয়েছেন। এবং লাস্টে 2টা আয়াতে আল্লাহ পাক নবীকে আদেশ করার মাধ্যমে গোটা উম্মাহকে আদেশ করে এই সূরা ইনশিরাহকে আল্লাহ ইতি টেনেছেন। এই সূরা ইনশিরাহ নবীর উপর নাজিল করা হলো কেন? আপনি উঠলেন কেন? বসেন। আপনি কই যান? না না, 1 নাম্বার হইলে যাওন যাইব। মনে করছে অন্য হুজুর। বসেন। দোয়া টোয়া দিয়া পরে যায়। হঠাৎ করে পরে আবার একজন উঠে গেলে যদি আবার হেরে লইয়া বয়ান শুরু করে দিয়ে মুশকিল না? বয়ান চলবে কোরআন থেকে, হেরে নিয়ে না। কিন্তু উঠতেন না, উঠলে কিন্তু আবার আমাদের লইয়া আগে বয়ান হইব, পরে আমার না। জোরে কন মারহাবা, চিল্লায় পড়তে হবে আমিন। সূরা ইনশিরাহ নবীর উপর নাজিল করা হলো কেন?